এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, আবারও মালদায় শুট আউট। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবারও মালদা হয়ে শুট আউট। তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আবারও মালদা হয়ে শুট আউট। তৃণমূল নেতার খুনের সাক্ষী মেটাতে আবারও মালদায় শুট আউট। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। এই মুহূর্তে যে খবরের দিকে ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও মালদা হয়ে শুট আউট। তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবার শুট আউট। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। আবারও মালদা হয়ে শুট আউট। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি ঘটেছে? আবারও মালদায় শুট আউট, কেন এই শুট আউট? দেখো সৌমি, ঘটনা মালদা রেঙ্গির বাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের খানাইপুর এলাকার। গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল কর্মীর নাম হচ্ছে আতিকুল মমিন, বয়স হচ্ছে 33। উল্লেখ্য 10ই জুলাই ইংরেজি বাজার থানার লক্ষ্মীপুর এলাকায় গুলি করে হাসপা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে, যেটা জন্মদিনের একটা পার্টি ছিল এবং সেই পার্টিতেই এই ঘটনা ঘটে বলে কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবং আবুল কালাম আজাদকে খুনের ঘটনার পর গ্রেফতার করা হয়েছিল দলেরই কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ যে তৃণমূল নেতা খুনের তিনি হচ্ছেন মূল সাক্ষী এবং আতিকুল মমিন তার সামনে আবুল কালাম আজাদকে খুন করেছিল মাইনুল শেখ, কিন্তু সেটা দেখেছিল। তার সাক্ষী মেটাতেই মাইনুলের যে ছেলে অর্থাৎ শহীদ শেখ, সে বেশ কিছুদিন ধরে এই আতিকুল মমিন যাকে আজকে গুলি করা হয়েছে তাকে কিন্তু খুনের চেষ্টা করছে বলে কিন্তু অভিযোগ জানাচ্ছিল থানায়। এবং তারপর গতকাল রাতে রাত্রি 12টার প্রায় মধ্যরাতে তাকে কিন্তু পিছন থেকে গুলি করা হয় বলে কিন্তু পরিবারের সূত্রে আমরা জানতে পারছি। এবং তিনি বানিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, তার বাড়িতে যাওয়ার পথেই কিন্তু সেই গুলি চালানো হয় তার ছেলের তরফে। এবং ধৃত তৃণমূল নেতার ছেলে শহীদ শেখকে কিন্তু ওর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং তোকে পুলিশ গ্রেফতার করে এই নিয়ে কিন্তু একটা মামলা রুজু করা হয়েছে। এবং ঘটনার খবর যখন হয়, যখন তাকে গুলি করা হয়, সেখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় এই তৃণমূল কর্মী পড়ে থাকে এবং বেশ কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার যে কোমরে গুলি লেগেছে সেই গুলিকে বের করা হয়। এখন বর্তমানে তার কিন্তু সিভিল রয়েছে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। তবে প্রশ্ন এখানেই, দিনের পর দিন মালদায় অরাজকতা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি গত এই বছরের জানুয়ারি মাস থেকে বাবলা সরকার খুনকাণ্ডের পর থেকে জেলায় কিন্তু সক্রিয় হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রর দাপট। অর্থাৎ বেশ কিছু দিন ধরে জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এক থেকে একাধিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে কিন্তু তৃণমূল নেতার পাশাপাশি একাধিক সাধারণ মানুষও রয়েছে এবং পাথর দিয়ে থেতলে খুন করা থেকে শুরু করে কালিয়াচকের মতো ঘটনা শিউরে দিয়েছে গোটা বাংলার মানুষকে। এবং বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশকে যে কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে এবং কিভাবে এই খুনের কাণ্ড ঘটছে এবং কবে এই খুন থেকে লাগাম টানবে পুলিশ, এই নিয়েই কিন্তু তাকিয়ে রয়েছে জনসাধারণ। রুহুল, এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে? দেখো, মূল অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ শহীদ শেখ এবং তাকে দুজন, তার সাথে আরো দুইজন ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনার পর পুলিশের তরফে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তবে পুলিশের তরফে দ্রুত অ্যাকশন নেওয়া হবে বলে কিন্তু মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি কিন্তু জানিয়েছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়ার তারা ব্যবস্থা করবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন। রুহুল, পরপর এই যে শুট আউট ঘটছে মালদায়, মালদার বাসিন্দারা ঠিক কতটা আতঙ্কিত হয়ে রয়েছে? একেবারে গোটা জেলাবাসী কিন্তু আতঙ্ক হয়ে রয়েছে, কারণ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকে মাঝে মধ্যেই কিন্তু এই গুলির ঘটনা এবং বোমের আওয়াজে শব্দে কিন্তু মানুষের কিন্তু হৃদয় কেঁপে উঠছে। তার পাশাপাশি তারা কিন্তু পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। অর্থাৎ আইনের উপর ভরসা কিন্তু সাধারণ মানুষের উঠে যাচ্ছে। এবং বর্তমানে তোমাকে যেমনটা বললাম যে চলতি বছরের প্রথম থেকেই, অর্থাৎ প্রথম যে মাস, তখন থেকেই কিন্তু এই গুলির এবং বোমের লড়াই কিন্তু মালদাবাসী দেখছে এবং এই মালদাবাসীর একটা আবেদন রয়েছে যাতে পুলিশ কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করুক এবং আগামীতে যাতে এই ঘটনা যাতে না ঘটে তারও কিন্তু তারা আশাবাদী রয়েছে। তার পাশাপাশি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। বিজেপি অভিযোগ করছে আইন ব্যবস্থা গোটা পশ্চিম বাংলায় নেই আর মালদা হচ্ছে তার পরিচয়। অর্থাৎ মালদাতে যে বারংবার ঘটনা ঘটছে এখানে কিন্তু বিরোধীরা দাগ লাগাতে শুরু করেছে এবং রাজ্য শাসক দলকে দিচ্ছে। সৌমি,
ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, রীতিমতো কয়েকদিনের ব্যবধানে আবারও শুটআউট মালদহে। তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবার গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার আমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিকুল মোমিন, বয়স 33 বছর। উল্লেখ্য, 10ই জুলাই ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায় গুলি এবং হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দলেরই কাজী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ, তৃণমূল নেতাকে খুনের মূল সাক্ষী ছিল আতিমুল মোমিন। তার সামনে আবুল কালাম আজাদকে খুন করেছিল মাইনুল শেখ। তাই সাক্ষী মেটাতে মাইনুলের ছেলে শহীদ শেখ সহ বেশ কয়েকজন আতিকুল মোমিনকে গুলি করে খুনের চেষ্টা করে। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, রবিবার রাত্রে আতিকুল মোমিন বানিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় মোটর বাইকে ধৃত তৃণমূল নেতার ছেলে শাহিদ শেখ সহ দুজন এসে তাকে গুলি করে। তার পিঠের পাঁজরে গুলি লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছার ইংলিশ বাজার থানার পুলিশ এবং আধিকারিকরা। ঘটনা তদন্ত শুরু হয়েছে।